তোমাকে বরণ করে আমরা সকলে মিলে তোমাকে এই বাড়ির বইয়ের মর্যাদাটুকু দিতে চেয়েছি। তোমার সাথে আমরা এত খারাপ ব্যবহার করেছি, কত কি বলেছি তোমাকে। সত্যি আমি সত্যি তোমার কাছে ক্ষমার অযোগ্য, পারলে ক্ষমা করে দিও আমাকে ম্যাডাম প্লিজ। কিন্তু এখন আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি রুক্মিণী, তাই মন থেকে জেনুইনলি উই আর ভেরি সরি। রুক্মিণী প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিও। আমি জানি সরি বললে তোমাকে যে কথাগুলো বলেছি সেগুলো কোনোভাবে ফিরিয়ে নিতে পারবো না, তবু বলছি। জানো তো রুক্মিণী, আমাদের সম্পর্কগুলো ভীষণ তিক্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছিল, তো তাই হয়তো এত অশান্তি, এত ঝামেলা। ছোট পিসিমণি, কেন আপনারা সবাই বারবার করে বলছেন বলুন তো যে আপনাদের ভুল হয়ে গেছে? ভুল তো আমার হয়েছে। আমারই তো সত্যিটা আগে থেকে আপনাদের সবাইকে বলে দেওয়া উচিত ছিল। আসলে আমি না ভীষণ ভয় পেয়ে গেছিলাম জানেন তো, মানে ঋদ্ধিমান বাবু আর আমার বোনের লাইফ নিয়ে আমি কোনো চান্স নিতে চাইনি। মানে লোকটা কি করছে, কোথা থেকে নজর রাখছে, কিছুই তো বুঝতে পারছিলাম না। তাই আমি সত্যি কথাগুলো বলতে খুব ভয় পেয়ে গেছিলাম। আর এই ভয়ের জন্যই আমি দিনের পর দিন আপনাদের মিথ্যে বলে গেছি, সবাইকে অন্ধকারে রেখেছি। আমি আমি আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাডাম। ঋদ্ধিমান বাবুর মৃত্যুর খবর পেয়ে আপনার যা অবস্থা হয়েছিল, আয়ুষ যেভাবে বিধ্বস্ত হয়ে গেছিল, সবটা তো আমি নিজের চোখের সামনে দেখেছি। কিন্তু তারপরেও মুখ ফুটে একটা কথা বলিনি আমি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন তার জন্য। কিন্তু এবার থেকে আমি সবাইকে কথা দিচ্ছি, আমি আর কখনো কখনো কোনো সত্যি আড়াল করবো না আপনাদের থেকে। আই প্রমিস। সবার আগে ক্ষমা তো আমার তোমার কাছেই চাওয়া উচিত দুতি। আমি জানি দুতি, আমাদের সম্পর্কটা একটা তিক্ততা দিয়ে শুরু হয়েছে। আমি তোমার বোনের জায়গা দখল করে আছি বলে তুমি হয়তো কখনো আমায় ক্ষমা করবে না, আর আমি সেটার অনুরোধও করবো না তোমায়। কিন্তু আমি তোমাকে প্রমিস করছি, এই বাড়ির সবার মনে যেমন আমি জায়গা তৈরি করে নেব, ঠিক তোমার মনেও আমি জায়গা তৈরি করে নেব। তখন কিন্তু আমি তোমার বোনের জায়গা দখল করেছি বলে তুমি আর আমার উপর রাগ অভিমান কিচ্ছু করতে পারবে না। আর তখন কিন্তু তুমি আমাকে বোন ভেবে কাছে টেনে নেবে। আমিও সেই দিনটার অপেক্ষায় আছি রুক্মিণী। তবে একটা কথা কি বলো তো, তোমার আর ঋদ্ধির বিয়েটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ, রাইট? ডিল একটা, যেখানে তোমাদের সম্পর্কে ভালোবাসা বা বিবাহজনিত যে যে সম্পর্কগুলো আছে সেগুলো কিছুই থাকবে না। তুমি পারবে তো এই বাড়িতে এই একটা সিচুয়েশনে থেকে যেতে? প্রত্যেক দিন এই মিথ্যে অভিনয়টা করতে তোমার কষ্ট হবে না তো? মানে দম বন্ধ হয়ে আসবে না তো রুক্মিণী? না দুতি, তেমন কিছুই হবে না। হ্যাঁ, আমাদের বিয়েটা মিথ্যে একটা ডিল, তবে একটা সম্পর্ক তো আছেই, মনুষ্যত্বের, বন্ধুত্বের সম্পর্ক। সেই জায়গা থেকে আমি ওনাকে কথা দিয়েছি ওনার বোনকে খুঁজে বের করতে সাহায্য করব, ওনার পাশে থাকবো, ঠিক যেমনভাবে উনি আমার পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, আর আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকবে, তবে দম বন্ধ করার দায় থাকবে না। আচ্ছা, বরণ গৃহপ্রবেশ সবই তো তাহলে প্রায় হলো নাকি? হ্যাঁ, এবার বিয়ের পরে যে নিয়ম খেলা এটসেট্রা এগুলো বাকি থেকে গেছিল সেসব শুরু করতে হবে। হ্যাঁ, বলছিলাম এমনিতেই তো ঋদ্ধিমান বাবুর শরীরটা ভালো নেই, তাই এইসব যদি না হয়, মানে ওনার এখন খুব রেস্টের প্রয়োজন। না, শুধু আমার কেন, আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে, আপনারও তো রেস্ট নেওয়া উচিত। 14 বার করে এসব নিয়ম পালন করে কি লাভ? এমনিতেই কন্ট্রাক্টের ম্যারেজ, তার মধ্যে এসবের নিয়মের কোনো প্রয়োজন আছে বলে তো মনে হয় না। হ্যাঁ মানছি, ওদের বিয়েটা কন্ট্রাকচুয়াল একটা ডিল ছিল, কিন্তু ঈশ্বরকে সাক্ষী রেখে 7 পাকে বাধা তো পড়েছে ওরা দুজন। তাই আমার মনে হয় যে সব নিয়মই পালন করা হবে। আর হ্যাঁ, এটা শুধু আমার ইচ্ছে নয়, এটা তোমাদের বুড়ো দাদু আর
বুড়ি ঠাম্মিরও কিন্তু এইটাই ইচ্ছে। আমাদের নাতি আর নাত বউয়ের মুখের হাসি তো আমরাও দেখতে চাই নাকি? থাক না, থাক থাক থাক, চিরসুখী হও। দাদু ঠাম্মি, আমি জানি আমার ভুলের জন্য তোমরা অনেক কষ্ট পেয়েছো। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। একদম না। তুমি আমাদের জন্য যা করেছো, এরপরেও তোমাকে কারোর কাছে মাথা ঝোঁকাতে হোক এ আমরা চাই না। আজকে সব ক্লেশ দূর করে আবার নতুন করে শুরু হলো আমাদের। তাই বিয়ের পর যা যা নিয়ম পালন করতে হয় সব পালন করা হবে, বুঝলে? মা, একটা কাজ তো এখনো বাকি আছে, তাহলে আমি কি? হ্যাঁ, তুমি তো বাড়ির বড় বৌমা, এই দায়িত্ব তো তোমাকে পালন করতেই হবে। মানে এটা আবার কোন দায়িত্ব? বলছি। রুক্মিণী, দেখি। এই চাবি আজ থেকে তোমার। আজ থেকে এই বাড়ি, এই পরিবার, এই সংসার সবকিছুর দায়িত্ব আমি আমার বড় বৌমার হাতে তুলে ভারমুক্ত হলাম। না ম্যাডাম, এই পরিবার এতদিন সামলে এসছে দুতি আর বনি। এই দায়িত্ব, এই অধিকার, এটা ওদেরই, ওরাই এর মর্যাদা রাখতে পারবে। তাই এই চাবিটা ওদেরই প্রাপ্য। এই বাড়িতে সবটা সবার প্রাপ্য। দায়িত্ব কারো একার নয়, সবাই মিলে দায়িত্ব পালন করবে। কিন্তু দেখো, এই বাড়ির বা এই পরিবারের পরম্পরা অনুযায়ী চাবি কিন্তু থাকে বড় বউয়ের হাতে। সে দায়িত্ব তো তোমাকে সামলাতে হবে দিদি। আর আজ আমি এই পরিবারের লেগেসি তোমার হাতে তুলে দিলাম, এই বাড়ির বড় বউয়ের হাতে। কারণ আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস রুক্মিণী, যে তুমি পারবে সব কিছু সামলে রাখতে। কি করে করতে পারলো ওরা? এতগুলো বছর ধরে আমি আর বোন একার হাতে গোটা সিংহরায় পরিবারকে আগলে রেখেছি। আমাদের বাচ্চাগুলোকে মানুষ করার জন্য আমি একটা টাইমে নিজের ক্যারিয়ারও স্যাক্রিফাইস করে দিয়েছি। আমার পরিবারকে আগলে রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, আমাদের সন্তানদের ভালো শিক্ষা দিতে হবে, সব কিছু ছেড়ে দিয়েছি আমি এটার জন্য একটা সময়। আর আজ এতগুলো দিন বড়ভাবে মনে হলো না আমি যোগ্য। আচ্ছা, ঋদ্ধির পরিবার কমপ্লিট হয়ে গেছে বলে আমাদেরকে নিজেদের রাস্তা থেকে সরিয়ে দেবে না তো? হ্যাঁ, হতেই পারে। এমনিতে পুরো বিজনেস, পুরো প্রপার্টি ঋদ্ধির নামে, রাহুলের নামে তো কিছুই নেই। ঋদ্ধি যদি রাহুলকেও ভুলে যায়। ঋদ্ধি তো একটা ছেলে, আর আমার দুটো মেয়ে। আর যদি আমাদের সমস্ত কিছু থেকে বঞ্চিত করে দেয়, আমি আমার মেয়েদের নিয়ে কি করব? কি ফিউচার হবে ওদের? সব শেষ হয়ে যাবে। এই তো আগুনটা আজ লেগেই গেল। তাহলে এবার এটাকে কিভাবে বাড়িয়ে দাবানলে পরিণত করতে হয় সেটাই ত্রিধা খুব ভালো করেই জানে। হাজার চেষ্টা করো, যতই নিজের আখের গোছানোর চেষ্টা করো, আমি আমার সন্তানদের প্রাপ্য, নিজের প্রাপ্য, রাহুলের প্রাপ্য ছাড়ব না। দরকার পড়লে আমি লড়ে কেড়ে ছিনিয়ে নেব। আর সেই সুযোগে
গৃহযুদ্ধটা বাঁধাবো আমি।